হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের চারিপাশ যেভাবে সেজে উঠেছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আপনারা দেখতে থাকুন। আমরা আমাদের এই জন্মে খুব নিজেকে ধন্য মনে হচ্ছে কি আমরা রাম মন্দির দেখতে পাচ্ছি। গত 500 বছরের ইতিহাসে আজ আমরা একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছি আমাদের এই মোদী সরকারের আমলে। জানি না কতটা নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আপনাদেরও। আশা করি আমার মতো সবাই নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করে আছেন। তো আমাদের এখানে বেশ দেওয়ালি হয়ে গেছিলো শুরু। দেখে মনে হচ্ছিল না কি এটা অকাল দেওয়ালি, মনে হচ্ছিল ঠিক যেন দেওয়ালির দিনে যেরকম আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি, মোমবাতি জ্বালিয়ে থাকি, লাইট জ্বালিয়ে থাকি, সেভাবেই কিন্তু চারিদিকে লাইট জ্বালানো হয়েছিল। আর চারিদিক একদম আলো রোশনায় ঝলমল করে উঠেছে চারিদিকে। তারপর বিভিন্ন মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো, রাম মন্দিরে গিয়ে, হনুমান মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানো। তারপর চারিদিকে হয়তো অনেক মূর্তি প্রতিষ্ঠা করা হয়নি, সেদিনেই হয়তো প্রতিষ্ঠা হবে। যেমন আমাদের এখানে একটা মন্দির ঢালাই হয়েছিল কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল না। তো আজকের দিনটা বিশেষভাবে তারা বেছে নিয়েছে মন্দিরটাকে প্রতিষ্ঠা করার জন্য। আর চারিদিকে কিন্তু পুরো ঢাকঢোল বেজে চলেছে। তো তার জন্য আজকে বিশেষ কিছু আমি আর ব্লগ দিচ্ছি না, শুধুমাত্র এই রাম মন্দিরের ব্লগটাই দিচ্ছি। তো সকলে আমার সঙ্গে সবাই মিলে আপনারা একবার বলুন জয় শ্রীরাম। প্রভু রাম আমাদের আজকে নতুনভাবে আবার আমাদের অযোধ্যাতে এলেন। তো তার জন্য আমরা খুবই আনন্দিত। আশা করি আপনাদেরও কিন্তু এই দিনটা সকলে আনন্দ করে কাটাচ্ছেন বা মোমবাতি জ্বালিয়েছেন। তো আজকের ব্লগে শুধুমাত্র এইটুকুই দেখিয়ে দিলাম। আর তেমন কিছু নেই, আসছি কালকে আবার নতুন একটা পরবর্তী ব্লগ নিয়ে। আমার মেয়েও গেছিলো প্রদীপ জ্বালাতে, যদিও আমি যেতে পারিনি। আমি ছাদের মধ্যে মোমবাতি জ্বালিয়েছিলাম, লাইট জ্বালিয়েছিলাম, ঠাকুর ঘরে মোমবাতি প্রদীপ সকলে মিলে জ্বালিয়েছিলাম। আর আমাদের এখানে র্যালি বেরিয়েছিল প্রত্যেকটা মানে পাড়ায় পাড়ায় সকলে মিলে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চারিদিকে ঘোরানো হচ্ছিল। তো এত সুন্দর একটা মানে সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা আওয়াজ লাগছিল